হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হচ্ছে কি ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য, এই সংক্রান্ত 50টি খুব গুরুত্বপূর্ণ শর্টেড কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলি কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষা, তোমাদের ডাব্লিউবি হোক, কেপি হোক বা এসএসসির যে কোনো পরীক্ষা, এমটিএস, সব পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করব যে ভিডিওটি সঙ্গে থাকবে পুরোটাই। তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন বলেছে, মেহগিনি, রোজউড এবং সিঙ্কোনা গাছ কোন ধরনের অরণ্যে পাওয়া যায়? তো ভালো করে শোনো, মেহগিনি, সিঙ্কোনা এবং রোজউড এই তিন প্রকারের যে গাছ, সেটি আমরা যে অরণ্যে দেখতে পাই তা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যে। ঠিক আছে। নেক্সট, সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য কোনটি? তো সবচেয়ে বড়, ভারতের মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন রিজার্ভ অরণ্য। নেক্সট, 2023 সালের ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? তো 2023 সালের ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী যে রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশ। নেক্সট, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যগুলি কত পরিমাণ বৃষ্টিপাত পায়? তো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যগুলিতে যত পরিমাণ বৃষ্টিপাত দরকার বা যত পরিমাণ বৃষ্টিপাত এরা পায়, সেটা হচ্ছে 70 থেকে 200 সেন্টিমিটার। 70 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এখানে হয়। নেক্সট, ক্রান্তীয় চিরহরিত অরণ্য ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? তো ক্রান্তীয় চিরহরিত অরণ্য পাওয়া যায় ভারতের কেরালা রাজ্যে, মনে রাখবে। নেক্সট, হিমালয়ের পাদদেশে কোন ধরনের অরণ্য পাওয়া যায়? তো হিমালয়ের পাদদেশে যে ধরনের অরণ্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পর্ণমোচী অরণ্য। নেক্সট, ভারতে বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়? তো ভারতে বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1980 খ্রিস্টাব্দে। নেক্সট, শাল ও সেগুন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ? তো শাল ও সেগুন ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের উদ্ভিদ। নেক্সট, পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত কেরালায়। নেক্সট, মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে কি বলে? খুব কমন কোশ্চেন, মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদগুলিকে কি বলা হয়? জেরোফাইট বলা হয়। নেক্সট, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর কোন উপাদানের প্রভাব সর্বাধিক? তো ভারতের যে স্বাভাবিক উদ্ভিদগুলি আছে তার উপরে জলবায়ুর প্রভাব কিন্তু সর্বাধিক। ঠিক আছে। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? তো খুব ইম্পর্টেন্ট, নর্মদা বাঁচাও এই যে আন্দোলনটি হয়েছিল সেটি নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। ঠিক আছে। নেক্সট, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়? তো দেখো, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যে সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হয়, সেটা হচ্ছে 2016 সালে। নেক্সট, প্রজেক্ট টাইগার কত সালে সূচনা হয়? তো প্রজেক্ট টাইগারের সূচনা হয়েছিল 1973 সালে। 1973 সালে এই প্রজেক্ট টাইগারের সূচনা হয়েছিল, যেখানে কিন্তু মানে বাঘেদের সম্পর্কে, বাঘেদের হচ্ছে সংরক্ষণ কী করে করা হবে বা তাদের প্রতিরক্ষামূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। নেক্সট, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটক রাজ্যে। নেক্সট, চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো চিপকো আন্দোলন যুক্ত অরণ্য সংরক্ষণের সঙ্গে। তো অরণ্য সংরক্ষণ এই বিষয়ের সঙ্গে এই চিপকো আন্দোলন জড়িত। নেক্সট, ভারত সরকার ন্যাশনাল ফরেস্ট পলিসি কবে ঘোষণা করে? তো ভারত সরকার ন্যাশনাল ফরেস্ট পলিসি ঘোষণা করে 1952 সালে। নেক্সট, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? তো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, মনে রাখবে। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। নেক্সট, সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়? তো সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় 1987 সালে। নেক্সট, বৃষ্টিপাত 200 সেমির বেশি হলে কোন অরণ্য গঠিত হয়? তো বৃষ্টিপাত যদি 200 সেমির বেশি হয়, তাহলে যে প্রকারের অরণ্য সেখানে সৃষ্টি হবে সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, মনে রাখবে। 200 সেমির আপ যদি বৃষ্টিপাত হয়, সেখানে সৃষ্টি হবে কি? ক্রান্তীয় চিরহরিত অরণ্য। নেক্সট, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? তো ভারতের সবথেকে পুরনো বা সবথেকে প্রাচীনতম জাতীয় উদ্যান কি? উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক বা করবেট জাতীয় উদ্যান। নেক্সট, বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো বেতলা জাতীয় উদ্যান অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। নেক্সট, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। নেক্সট, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। নেক্সট, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জাতীয় উদ্যান কোনটি?
তো একশৃঙ্গ গন্ডারের জন্যে যে জাতীয় উদ্যানটি বিখ্যাত সেটা হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান বা কাজিরাঙা ন্যাশনাল পার্ক। নেক্সট, চিপকো আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? তো চিপকো আন্দোলনের অন্যতম নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। নেক্সট, ভারতে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? তো ভারতের যে রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক তা হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট, কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? তো কেরালার একটি অভয়ারণ্য রয়েছে যেটি কি হাতির জন্য বিখ্যাত, সেটি হচ্ছে পেরিয়ার। ঠিক আছে, পেরিয়ার অভয়ারণ্য। নেক্সট, সারিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এই যে সারিস্কা জাতীয় উদ্যান এটি অবস্থিত রাজস্থানে। নেক্সট, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? তো পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে মণিপুরে, মনে রাখবে, মানে যে জাতীয় উদ্যানটা কি শূন্যে রয়েছে কিন্তু। ঠিক আছে। নেক্সট, কোন স্থানে জেরোফাইট উদ্ভিদ বেশি দেখা যায়? তো জেরোফাইট উদ্ভিদ বেশি দেখা যায় কচ্ছ নামক জায়গা, গুজরাটের কচ্ছ। ঠিক আছে। নেক্সট, গন্ডার সংরক্ষণের জন্য কোন অভয়ারণ্য বিখ্যাত? তো গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত অভয়ারণ্য হচ্ছে অসমের কাজিরাঙা। নেক্সট, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় স্থাপিত হয়? তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় নীলগিরিতে। নেক্সট, ভারতের গির ফরেস্টে কোন প্রাণী পাওয়া যায়? তো ভারতের গির ফরেস্টে পাওয়া যায় এশিয়াটিক সিংহ, মনে রাখবে এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত হচ্ছে কি গির ন্যাশনাল ফরেস্ট বা গির ফরেস্ট। নেক্সট, এই গির জাতীয় উদ্যান কোথায় রয়েছে? গির জাতীয় উদ্যানটি রয়েছে গুজরাটে, গুজরাটের গির। নেক্সট, কেরালার অবস্থিত জাতীয় উদ্যান কোনটি? তো কেরালায় একটি জাতীয় উদ্যান রয়েছে, সেটি হচ্ছে কি এরাভিকুলাম জাতীয় উদ্যান। ঠিক আছে, বিখ্যাত একটি জাতীয় উদ্যান এরাভিকুলাম জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে কি কেরালায়। নেক্সট, হরিয়ানার পরিচিত পক্ষী অভয়ারণ্য কোনটি? তো হরিয়ানায় অবস্থিত পরিচিত একটি পক্ষী অভয়ারণ্য, বিশেষ করে মানে পাখিদের জন্য অভয়ারণ্য সেটি হচ্ছে সুলতানপুর। ঠিক আছে, সুলতানপুর হচ্ছে হরিয়ানার একটি বিখ্যাত পক্ষী অভয়ারণ্য। নেক্সট, ভাসদা জাতীয় উদ্যান কোথায় লক্ষ্য করা যায় বা কোথায় অবস্থিত? তো ভাসদা জাতীয় উদ্যান লক্ষ্য করা যায় গুজরাটে। নেক্সট, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত ওড়িশায়। নেক্সট, ভারতে সবচেয়ে বেশি দেখা যায় কোন ধরনের বনভূমি? তো ভারতে সবচেয়ে বেশি দেখা যায় যে ধরনের বনভূমি তা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। নেক্সট, কৃষ্ণমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো কৃষ্ণমুখ জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে। ক দিয়ে কৃষ্ণ, ক দিয়ে কর্ণাটক, এইভাবে কিন্তু ট্রিক ওয়াইজ তোমরা মনে রাখার চেষ্টা করো জিনিসগুলো। নেক্সট, সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে কোন রাজ্যে? তো সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে। নেক্সট, শোলা অরণ্য কোথায় অবস্থিত? তো শোলা অরণ্য অবস্থিত পশ্চিমঘাট পর্বতে। নেক্সট, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? তো ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। নেক্সট, চিল্কা হ্রদ কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো চিল্কা হ্রদ যে প্রাণীর জন্য বিখ্যাত তা হচ্ছে ফ্লেমিঙ্গো পাখির জন্য বিখ্যাত এই চিল্কা হ্রদ। নেক্সট, তুন্দ্রা জাতীয় উদ্ভিদ কোথায় পাওয়া যায়? তো তুন্দ্রা জাতীয় উদ্ভিদ পাওয়া যায় হিমালয় অঞ্চলে। হিমালয় অঞ্চলে পাওয়া যায় কি তুন্দ্রা জাতীয় উদ্ভিদ। নেক্সট, ম্যানগ্রোভ অরণ্য কোথায় পাওয়া যায়? তো ম্যানগ্রোভ অরণ্য জোয়ার ভাটার প্রভাবে যে উপকূলীয় অঞ্চলগুলি রয়েছে বা জোয়ার ভাটার প্রভাবিত উপকূলীয় অঞ্চলগুলিতে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। নেক্সট, চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? তো চন্দন কাঠের জন্য ভারতের মধ্যে বিখ্যাত রাজ্য হচ্ছে কর্ণাটক। নেক্সট, ক্রিকেট ব্যাট তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়? তো ক্রিকেট ব্যাট তৈরিতে মূলত ব্যবহৃত হয় উইলো কাঠ। নেক্সট, সবচেয়ে বেশি ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে পাওয়া যায়? তো সবচেয়ে বেশি ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। নেক্সট, আয়তনের ভিত্তিতে কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? তো আয়তনের ভিত্তিতে যে রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে তা হচ্ছে মধ্যপ্রদেশ। তো এই ছিল 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের অরণ্য এবং উদ্ভিদ নিয়ে, জাতীয় উদ্যান, বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ।